হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ঘ্যাট মানে একটা চচ্চড়ি। তো এইখানে আমি কেটে নিয়েছিলাম পুঁই শাক, দেখো, আর ওইদিকে তো কেটে নিয়েছিলাম সবজি নানান রকম, আর নিয়ে নিয়েছি একটা মাছের মাথা টুকরো করে, দেখো এখানে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রাখা হয়েছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখবো। এখানে নিয়েছি আদা জিরে বেটে। এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে সব রকম সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব, কারণ কিছু কিছু সবজি আছে একটু নরম, অল্প ভাজতে হয়। এখানে যেমন বেগুন, পটল, হ্যাঁ, আর এদিকে আলু আর কুমড়োটা আগে ভেজে নিয়েছি। এদিকে নুন হলুদ মাখানো যে মাছের মাথাটা ছিল সেইটাও আমি এইদিকে ভেজে নিচ্ছি। দেখো, বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে, যাতে করে মাছের মাথাটা একটু ভালো করে আর কি ভেতরেও ভাজা হয়। এখানে দেখো লঙ্কাও আমি চিড়ে শাকের ওপর রেখে দিয়েছি। এইখানে দেখো আমি মাছের মাথা সবজি সব ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম, এবার দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেবো। ছোটো একটা পেঁয়াজ কুচি দিলাম। এবার সামান্য একটু থেতলো করা রসুন আর থেতলো করা একটু আদা। এটা দেখাচ্ছি, তুমি ঠিক নামিয়ে দেওয়া ঠিক আছে। মশলাটা আমার এদিকে দেখো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই মশলার ওপরে এই সবজিগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। দেখো আমি কড়াইতে একে একে সব সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে এবার কড়াইতে দিয়ে দিলাম। কিছুটা একটু নেড়ে চেড়ে দেবো, যাতে সবজিগুলো একটু মশলার সাথে বেশ সুন্দর করে আর কি মাখা মতো হয়। তো এই পর্যায়ে আমি এখন লবণ হলুদ এইগুলো দেবো, কিন্তু আগে আমি শাকটা দিয়ে নিচ্ছি, তাহলে আমি কি মানে লবণ হলুদের পরিমাণটা বুঝতে পারবো। শাকটা দিয়েও এবার আমি কিছুক্ষণ একটুখানি ঢাকা দিয়ে তারপরে এটা রান্না করব। এবার দেখো শাকটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। তো দিয়ে এই যে আমি লবণ আর হচ্ছে স্বাদ মতো লবণ দেব, আর হচ্ছে হলুদ দিয়ে দেব। অনেকটা সবজি ছিল, তো ওর জন্য কড়াইতে একটু নাড়তে অসুবিধা হচ্ছিল, কিন্তু এটা যখন সিদ্ধ হয়ে মজে আসবে তখন তরকারিটা অনেকটা কমে যাবে আর আমার নাড়তে অসুবিধা হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো সেই মাছের মাথাটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা একটুখানি নোড়া দিয়ে আমি একটু ভেঙে চেড়ে নিয়েছিলাম। তো ভেঙে দিলে কি কড়ার মধ্যে খুন্তি দিয়ে ভাঙতে খুব অসুবিধা হয়, ওর জন্য আমি আগের থেকে একটু ভেঙে রেখেছি থালার মধ্যে। তো এই মাছের যে মুড়োটা ওইগুলো আমি এবার দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের যে চচ্চড়িটা আমার কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে জানিও, তবে এতে ভাজা মশলাও অ্যাড করেছিলাম।